প্রতিবাদ করার পর যখন দেখা যায় সেই প্রতিবাদ সত্যি কাজে দিয়েছে, তখন কোথাও গিয়ে সত্যি কথা বলতে গেলে ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। যেখানে একটা ব্যাপার নিয়ে কথা বলবো, পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই লাস্ট অবধি দেখো। একদম প্রথমে কথা বলবো একটা গান নিয়ে। এটা বেসিক্যালি স্যালারের সেকেন্ড সং, 5টা বাজতে রিলিজ করেছে। আজকে আসার কথা ছিল 4টের সময়। এবার সত্যি কথা বলতে গেলে অনেক দূরে গেছিলাম সিনেমা দেখতে, অনেক যাতায়াত গেছিলো, এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তার মাঝেই গানটা এসেছিলো, যে কারণে আমার করতে একটু লেট হচ্ছে বেসিক্যালি রিভিউটা। তো আমার কিন্তু গানটা বেশ ভালো লেগেছে। প্রশান্ত নীলের যে ফ্লেভার যেরকম হয় এই ধরনের গানগুলোর ক্ষেত্রে, যখন একটা সিনেমায় হয়তো কোনো এমন জায়গা রয়েছে যেখানে হিরো এমন একটা কিছু করছে যেটা দর্শকদের মধ্যে একটা গুজবাম্পস তৈরি করছে, এটা রকি ভাইয়ের ক্ষেত্রেও ছিল। দেখবেন এই ধরনের গান কিন্তু কেজিএফ চ্যাপ্টার 2 তেও ছিল। যখন ওই চরিত্রটার রাইজটা দেখানো হচ্ছে, তখন এই ধরনের গানগুলো থাকে। এবার এখানে দেখবেন একটা স্কুল দেখানো হচ্ছে, স্কুলে বাচ্চারা আহ, কথা বলছে কিছু একটা নিয়ে, একজনের ঔদ্ধত্য, একজনের পাওয়ার নিয়ে কথা হচ্ছে গানটার মধ্যে, এবং সেখানে সেলারকে মানে আমাদের দেবাকারকে দেখাচ্ছে, মানে যে চরিত্রটা আর কি প্রভাস আর কি প্লে করছে। তো এর থেকে বোঝা যাচ্ছে কোনো না কোনোভাবে এরা এই প্রভাসের ইতিহাসটা জানে, এবং ওদের কাছে প্রভাস কোনো কারণে হয়তো হিরো, এবং ম্যাডাম হয়তো ওদের এই গল্পটা বলছে যেখানে শ্রুতি হাসান এসে উপস্থিত। শ্রুতি হাসান হয়তো কোনো কারণে এই চরিত্রটা কোনো কারণে হয়তো পছন্দ ছিল না, তারা হয়তো অন্য কোনো কাহিনী সে শুনেছিল, কিন্তু যখন এই ছেলে মেয়েগুলো গান গেয়ে গিয়ে মানে শোনাচ্ছে, তখন ও কোথাও গিয়ে চমকে যাচ্ছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে পিওর প্রশান্ত নীল এটা মুভি হতে চলেছে। প্রশান্ত নীলের সিনেমায় আমরা যা যা চাই সেই জিনিসগুলো কিন্তু আশা করছি থাকবে। আমার একটা এক্সপেকটেশন বিরাট পরিমাণে রয়েছে। প্রথম ট্রেলারটা যখন এসেছিল একটু কমে গেছিল এক্সপেকটেশন, সেকেন্ড ট্রেলারটা দেখার পর একটা বিরাট এক্সপেকটেশন তৈরি হয়েছে। এবং যদি সত্যি সিনেমাটা ভালো হয়, তাহলে ডাঙ্কি কিন্তু বড় চ্যালেঞ্জের সামনে পড়তে চলেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং আমাদের এখানে আইনক্স প্রিমিয়ারের শো কিন্তু মোটামুটি হলো ভালো এখন পেয়ে গেছে, যেটুকু যে আমি লক্ষ্য করলাম। তো যাই হোক, শেষ পর্যন্ত ঝামেলাটা মিটেছে, বা আশা করছি ক্লাসটা সুস্থভাবে হবে। সবাই একে অপরকে খিস্তি করে, এগুলো এবার আশা করি একটু বন্ধ হবে। তো গানটা আমার খুবই ভালো লেগেছে। গানটার ব্যাকগ্রাউন্ড মিউজিক বলি, গানটার মধ্যে সেই গুসবাম্পস ফিলটা রয়েছে, যেটা কেজিএফ মানে রবি বাস্টুরের মিউজিকের ক্ষেত্রে যে জিনিসটা কাজ করে, তো সেই জিনিসটা কিন্তু রয়েছে। গানটার সঙ্গে সঙ্গে প্রভাসের যে একটা করে সোয়াগ দেখানো হচ্ছে, সেটাও কোথাও গিয়ে মানে আমরা ফিল করতে পারছি। এবার দেখা যাক যে সিনেমায় এই গানটাকে কীভাবে তারা প্রেজেন্ট করে। লিরিক্যাল ভিডিও তো আমরা কেজিএফের সঙ্গেও দেখেছি, তারপর সিনেমায় আরও সেটাকে ভয়ঙ্করভাবে দেখানো হয়েছে। তো আশা করছি এটার ক্ষেত্রেও সেটা হবে, এবং আশা করছি সিনেমাটা ভালো হবে। তো দেখা যাক লাস্ট অব্দি কেমন হয়। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু সিনেমাটা নিয়ে জানিও। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যেটা আমি ফার্স্টেই বললাম, যে তখনই প্রতিবাদ কাজে হয় যখন প্রতিবাদ করে কিছু লাভ হয়। তো কালকে আমি পিভিআর আপনিতে ফোন করি, এবং সেখানে ফোন করে হল মালিকের সঙ্গে আমার কথোপকথন তোমাদেরকে দেখাই, এবং সেখানে ক্লিয়ারলি বলা হয় যে প্রধান আসবে না, কারণ ডাঙ্কি সালারের মাঝে শো দেওয়া হয়তো পসিবল হবে না। দেখবেন আমি কালকেই ছেড়েছিলাম, ওটা রয়েছে আমার চ্যানেলে এখনও অবধি। তো তারপর অনেক দেব ফ্যান্সরাই পিভিআর আপনিতে ফোন করে, তারা রিকোয়েস্ট করে যে একটা বাংলা থেকে না বাংলা সিনেমারে হবে না, আপনারা ট্রাই করুন। এবং আজকেই দেখুন চমৎকার 3টে ভালো টাইমে শো পেয়েছে। এবার আমি বলছি না যে আমার জন্যই এটা হয়েছে, আমি কখনো নিজের ক্রেডিট দিই না, বা যারা ফ্যান্স তারাও বলবে না যে আমার জন্য হয়েছে। কিন্তু যখন আমি এরকম বলার পর, কারণ আমি একমাত্র যেটা, একমাত্রই বলবো না, আরও তারপর পরে হয়তো কয়েকজন বলেছে, ফার্স্ট অফ অল আমি এটা নিয়ে মুখ খুলেছিলাম। কারণ বাংলার বুকে এরকম পরিস্থিতি, মাল্টিপ্লেক্সে কেন সিনেমা চান্স পাবে না, কেন হবে এই জিনিসটা, এটা আমার খুব আঘাত করেছিল। তো তারপর থেকে আমি করি, আমার ভিডিওটা মোটামুটি ভালো ভিউজ হয়, অনেক দেব ফ্যান্সই ফোন করে, রিকোয়েস্ট করে, লাস্ট অব্দি কিন্তু আজকে কোথাও গিয়ে ভালো রকম কিন্তু 3টে শো ওই হলেতে এসেছে, এছাড়া আরও অনেক মাল্টিপ্লেক্সে কিন্তু শো বেড়েছে। তো আমি সত্যি কথা বলতে গেলে খুবই খুশি, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলি, প্রধান কিন্তু খুব ভালো রকম শো পেয়েছে। আমি যতটা আশা কালকের অবস্থা অব্দি দেখেছিলাম, যেরকম আমি রিপোর্ট পাচ্ছিলাম, খুব একটা ভালো শো পাওয়ার জায়গা ছিল না। শুধুমাত্র দেব এবং এই প্রোডাকশন হাউসের সিনেমা, আমি যারা তোমাদেরকে বলেছিলাম যে এই জিনিসটাই কাজে আসবে, তার কাছে ট্র্যাক রিপোর্টও রয়েছে, এবং সেটারই ফল সামনে এসছে, যে কারণে অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সে কিন্তু ভালো রকম শো পেয়েছে। এবার যদি প্রজাপতি বা টনিকের মতো ওই রকম লেভেলের হিট দিতে পারে এটা, মানে যদি প্রথম সপ্তাহে ওই লেভেলের ক্রেজ থাকে, খুশির খবর শুনে খুশি হবে। সেকেন্ড সপ্তাহে কিন্তু এটা শো বাড়ার কিন্তু প্রতিশ্রুতি হল মালিকদের থেকে পাওয়া গেছে। মানে তারা প্রথম সপ্তাহে ডাঙ্কি নো শেয়ারিং ওই ব্যাপারটা মেনে নিয়ে এই পরিমাণ শো দিয়েছে, এবং তারা এটাও বলছে যদি সিনেমাটা নিজের জায়গায় পারফরমেন্স করতে পারে, এবার দেখুন বাংলা সিনেমাকে একটু পরীক্ষার চাপ মুখে পড়তেই হবে, তাও এই ক্লাসের সামনে, এটা কিছু করার নেই। তো যদি এই পরীক্ষাটায় পাস করে যায়, তাহলে সেকেন্ড সপ্তাহে এই সিনেমাটা শো বাড়বে। এটা একটা হিউজ পজিটিভ দিক। অ্যাডভান্স বুকিং নিয়ে তো পরে কথা আমি বলবো, এখন অব্দি যদি শো নিয়ে কথা বলি, তাহলে যেটা আমি এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক ভালো শো পেয়েছে। এটা কোথাও গিয়ে এই দেবের এই প্রোডাকশনের সঙ্গে যে কোলাবোরেশনটা এত যে সফল, এবং তার সঙ্গে সঙ্গে দেবের টাইমটা যখন ভালো চলছে, আমি শিওর এটা যদি দেবের জায়গায় অন্য কেউ হতো, এই সুযোগটা সে পেতো না। তার সেই বলার জায়গাটা এখন রয়েছে যে আমার সিনেমা আমি যদি আনি, তোমাকে কিছু না কিছু আমি দিতে পারবো। এই চ্যালেঞ্জটা এখন দেবদা নিতে পারবে, কারণ দেবদার সেই মাল্টিপ্লেক্স থেকে কালেকশন আফটার 2021 হচ্ছে, যেটা বাংলাতে এই মুহূর্তে কারণ নেই। মাল্টিপ্লেক্সে ব্যাক টু ব্যাক ভালো কালেকশন যে এনে দেওয়াটা, সেটা দেবদা করে দেখেছে গাদার 2 ভার্সেস, যখন OMG 2 এর মতো বড় ঝড়ের সামনেও কিন্তু করে দেখিয়েছিল।
তো সেই হিসেবে দেবদা একটা ভালো সুযোগ পেয়েছে এবং এখানেই হচ্ছে দেবদার নিজস্ব যে স্টারডামটা সেটা কোথাও গিয়ে কাজে এসছে। তো দেখা যাক কি হয় লাস্ট অব্দি। শো তো খুবই ভালো পাচ্ছি, যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি, এবং অনেক অনেক সিঙ্গেল স্ক্রিনও আশা করছি শো পাবে। আমাদের ওয়েলিংটন এসব জায়গাতেও তো অ্যাড হবে। তো দেখা যাক কি হয় আলটিমেটলি। তো এটাই ছিল ব্যাপার, এবং কালকে তো প্রধানও দেখবো, সালারও দেখবো। অনেকে রিকোয়েস্ট করছিল প্রধান আগে দেখে, এবার দেখো যত আগে শো পাবো তত আগে দেখতে পারবো। সকালের দিকে শো তো নেই, সকালের দিকে স্যালারি শো রয়েছে, তো খুব সম্ভবত আমাকে স্যালারি আগে দেখতে হবে। আমাকে তো একটু হলেও নিজের সুবিধাটা দেখতে হবে, কারণ আমাকে একটু দূরে গিয়ে দেখতে হয়। তো আমার কিছু হয়তো করার থাকবে না, তখন হয়তো আমাকে স্যালার আগে দেখতে হলো। বা যদি আমি দেখি বাই চান্স স্যালারের আগে কোনো শো, সে যেখানেই হোক না কেন, সে আমার বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে হোক, যদি দেখি তার আগে শো রয়েছে, স্যালারের আগে কোথাও শো দিয়েছে অনেক সকালের দিকে, তাহলে আমি যাওয়ার চেষ্টা অবশ্যই করবো। কিন্তু বেশিরভাগ শো একটু বেলার দিক করে, তো যে কারণে হয়তো আমি স্যালারটা আমি আগে দেখতে হবে। তো দেখা যাক কি হয়। তো এটাই ছিল বেসিক্যালি বলার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো, বাই, টেক কেয়ার, সবাই সুস্থ থেকো, আবার দেখা হবে, নমস্কার।